Dear learners, welcome to my spoken English class. And this day is 12th. अर्थात आज के होच्छे 12तम स्पोकन क्लास। आज 12वीं दिन स्पोकन क्लास में आज मैं ऐसा कुछ सिखाने जा रहा हूँ जिसमें हम लोग अक्सर इनफिनिटिव भार्ब का यूज करते हैं। আমরা সাধারণত যে সমস্ত ভার্বের সাথে ইনফিনিটিভ ইউজ করি, ইনফিনিটিভটা কি সেটা তোমরা নিশ্চয়ই আগে ভিডিওতে শুনেছো। ইনফিনিটিভটা হচ্ছে ভার্বের আগে টু লাগানো। তো এরকম অনেক সেন্টেন্স আমরা কিন্তু ব্যবহার করে থাকি। যেমন ধরো বর্তমান কালে আমরা যখন বলি না যে আমাকে সকাল 6টায় উঠতে হয়, আমাকে 10টায় স্কুলে যেতে হয়, ওকে সকালে স্নান করতে হয়, আমাকে 10টার সময় রান্না করে নিতে হয়, বা যদি আমরা পাস্ট টেন্সে ব্যবহার করি যে আমাকে 10টাতে স্কুল যেতে হয়েছিল, ওকে তাড়াতাড়ি আসতে হয়েছিল, ওকে কাজটা করতে হয়েছিল। যদি ফিউচার টেন্স ইউজ করি আমাকে 12টার মধ্যে পৌঁছাতে হবে, ওকে স্কুল থেকে 3টের মধ্যে বাড়ি ফিরে আসতে হবে। এই ধরনের সেন্টেন্স, এই সেন্টেন্সগুলো আমরা স্পোকেনের ক্ষেত্রে কিভাবে কাজে লাগাবো বা কিভাবে লিখব, সেই সেন্টেন্সগুলোই আজকে আমি তোমাদেরকে শেখাবো, যেগুলোতে কিছু ফরম্যাট আমাদেরকে ইউজ করতেই হয়। দেখো লেখা আছে ইউজ অফ ইনফিনিটিভস উইথ ভার্ব টু বি। এই যে টু বি এর মধ্যে কি কি পড়ে সেগুলো আমি তোমাদেরকে লিখে দেখাই। বি ভার্ব মানে আমরা আগেই জানি যে বি ভার্ব মানে হচ্ছে এম, ইজ, আর। এই তিনটে ভার্ব সাধারণত কি হয় প্রেজেন্ট টেন্সে ইউজ হয়। পাস্ট টেন্সে কি হয় ওয়াজ, ওয়ের, আর ফিউচার টেন্সে কি হয় শ্যাল বি, SHALL, শ্যাল বি অবলিক উইল বি, WILL উইল BEB। তো আজকে আমি টোটাল তোমাদেরকে এই ভার্বগুলো সম্পর্কে সেন্টেন্স লিখে দেখাবো বা সেন্টেন্স তোমাদেরকে আমি শেখাবো, যেগুলো আমাদের স্পোকেনের ক্ষেত্রে খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বা খুব গুরুত্বপূর্ণ সেন্টেন্স, যেগুলো এখনই তোমাদেরকে আমি বললাম। তো এখন চলো আমি স্পোকেনের কিছু এক্সাম্পল আগে বাংলাতে বোর্ডে লিখি, তারপর এইগুলোকে ইংলিশে কী করে করা যাবে সেগুলো তোমাদেরকে বলবো। যারা হিন্दी भाषी बच्चा अच्छो स्टूडेंट अच्छो ताদের জন্য বলি, ऐसा बहुत सारा सेंटेंस है जहाँ हम लोग बोलते हैं ना, लेकिन हमको जाना पड़ता है, उसको आना पड़ता है, हमको खाना पड़ता है, हमको 10 बजे सोना पड़ता है, हमको सुबह स्कूल जाना पड़ता है, हमको सुबह सुबह उठना पड़ता है, हमको सुबह जाना पड़ा, उसको आना पड़ा, हमको देखना पड़ा, उसको खाना पड़ा, उसको मैंने जल्दी जल्दी आना पड़ा, हमको कल जाना पड़ेगा, वो आना पड़ेगा, खाएंगे खाता रहेगा, खाना पड़ेगा, जाना पड़ेगा, या मुझे देखना पड़ेगा, इसको जांच करना पड़ेगा। इस तरह सेंटेंस को हम लोग जब लिखेंगे तो इस इन्फिनिटिव का रूल में हम लोग यूज़ करेंगे। तो चलो पहले हम लिख लेते हैं कुछ सेंटेंस, ठीक है। देखो এখানে কিছু আমি সেন্টেন্স লিখে রেখেছি বাংলাতে। 1 নম্বরে লেখা আছে আমাকে সকালে উঠতে হয়, मुझे सुबह उठना पड़ता है। नंबर 2 में है ताके 10टाয় स्कूल जेते হয়, मतलब उसको 10 बजे स्कूल जाना पड़ता है। 3 नंबर में लिखा है माँ के भोर 5टाয় उठते হয়, अर्थात मेरी मम्मी को सुबह 5 बजे उठना पड़ता है। नंबर 4 में दिया हुआ है আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হয়, हम लोगों को कड़ी मेहनत करना पड़ता है। तो जितना भी सेंटेंस है सब लेकिन प्रेजेंट टेंस में है, माने করতে হয়, যেতে হয়, বলতে হয়, আসতে হয়, পড়তে হয়, হাসতে হয়, দেখতে হয়। এই ধরনের প্রচুর সেন্টেন্স আমরা কিন্তু প্রত্যেক দিন ব্যবহার করি, তাই তো। এইগুলো লেখার নিয়মটা কি? এগুলো লেখার নিয়ম হচ্ছে প্রথমে সাবজেক্ট বসাতে হবে, মানে যে বলবে আমি হই, তুমি হোক, সে হয়, তারা হোক, যেই হোক না কেন সেটা সাবজেক্ট বসে গেল। তারপরে
একটা বি ভার্ব প্রেজেন্ট টেন্স যেহেতু হয় এম কিংবা ইজ কিংবা আর, মতলব আয়ের পরে এম বসবে, হি থাকলে ইজ বসবে, সি থাকলে ইজ বসবে, বাকি সবগুলোতে আর বসবে। তারপরে কি হবে ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে কি? ইনফিনিটিভ মানে হচ্ছে ভার্বের আগে টু, যেমন টু গো, টু কাম, টু রিড, টু সিট, টু স্টাডি। এই হচ্ছে গা সেন্টেন্সের ফরম্যাট বা নিয়ম। ঠিক আছে, দেখো আমি উপরে কিন্তু ফরম্যাটটা লিখে দিচ্ছি। প্রথমে সাবজেক্ট হলো, তারপরে দেখো এম, ইজ, আর, তারপরে হচ্ছে গা ইনফিনিটিভ, টু প্লাস ভার্ব। এটা হচ্ছে রুল বা নিয়ম। এই ফর্মুলাকে ফলো করে তোমাদেরকে লিখতে হবে। কি লেখা আছে? আমাকে সকালে উঠতে হয়, মুঝে সুবহ উঠনা পড়তা হ্যায়। তো সাবজেক্ট কে আমাকে, তাহলে কি লিখবে? আই, আয়ের পরে কি বসবে? এম বসবে, আই এম। তারপরে কি লাগাবে? টু লাগাবে, আই এম টু। তারপরে ওঠা, সকালে ওঠা মানে বিছানা থেকে ওঠা, ঘুম থেকে ওঠাতে গেট আপ করবে। আই এম টু গেট আপ, জিইটি গেট, ইউপি আপ, গেট আপ। কখন? সকালে। ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং, MORNING। आई थिंक यू अंडरस्टैंड। नेक्स्ट देखो 2 नंबर में है ताके 10টায় স্কুলে যেতে হয়। তাকে সাবজেক্টটাকে, সাবজেক্টটা হচ্ছে হি, তাহলে কি লিখবো? হি। হি তাহলে কি হয়? এম হবে না ইজ হবে? ইজ হবে, হি ইজ। তারপরে টু লাগাও, তারপর কি আছে? ভার্ব বসাতে হবে, যাওয়া, গো। তাহলে হি ইজ টু গো টু, फिर স্কুল, SCHOOL। কটায় যেতে হয়? 10টায়। টাইমের আগে অ্যাট লাগাতে হয়, অ্যাট 10 AM, মানে সকাল 10টা। ঠিক আছে, তাহলে তাকে সকাল 10টায় স্কুল যেতে হয়। হি ইজ টু গো টু স্কুল অ্যাট 10 AM। নেক্সট দেখো 3 নম্বরে আছে মাকে ভোর 5টায় কি করতে হয়? মাকে ভোর 5টায় উঠতে হয়। মা, মা মানে থার্ড পার্সন সিঙ্গুলার, তাহলে মাদার হবে। মাদারের পরে নিশ্চয়ই কি হবে? ইজ হবে। তাহলে কি হবে? মাদার ইজ, মাদার ইজ। কি লিখবো? মাদার, MOTHER, মাদার ইজ টু, কি আছে? উঠতে হয়, একই রকম হবে, গেট আপ, GET, গেট আপ। কটায় উঠতে হয়? ভোর 5টায়, at 5 AM। ক্লিয়ার? নাম্বার 4 কি আছে? আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হয়। আমাদেরকে, তার সাবজেক্ট কি আছে? উই। উই এর পরে কি লাগাবে? আর লাগাবে। উই থাকলে আর হয়। উই আর টু ওয়ার্ক, ওয়ার্ক মানে কাজ করা, WORK। কেমন কাজ করতে হয়? কঠোর পরিশ্রম, টু ওয়ার্ক হার্ড, HARD। এটা অন্যভাবে করা যেতে পারে, উই আর টু ডু হার্ড ওয়ার্ক, এটাও করা যায়। তাহলে এই হচ্ছে তোমার টোটালি প্রেজেন্ট টেন্সে ইনফিনিটিভ ইউজ করে যে সমস্ত সেন্টেন্সগুলোকে হয় তার একটা প্রসেস আমি তোমাদেরকে বলে দিলাম। এখন যদি এগুলোকে নেগেটিভে করা হয়, যেমন বলেছে আমাকে সকালে উঠতে হয় না, তাকে 10টায় স্কুল যেতে হয় না, মাকে ভোর 5টায় উঠতে হয় না, আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হয় না। তাহলে এই যে না, এই কথাটা যখন থাকবে তখন কি লিখবো? তখন লেখার নিয়মটা একটু চেঞ্জ করতে হবে। এই যে আই এম দেওয়া আছে, আই এম এর পরে নট বসে যাবে। আই এম নট টু গেট আপ ইন দ্য মর্নিং। এই যে তাকে 10টায় স্কুল যেতে হয় না, যদি না থাকে তাহলে কি লিখবে? হি ইজ নট টু গো টু স্কুল অ্যাট 10 AM। মাকে ভোর 5টায় উঠতে হয় না, মাদার ইজ নট টু গেট আপ অ্যাট 5 AM। আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হয় না, তাহলে উই আর নট টু ওয়ার্ক হার্ড। তাহলে বোঝা গেল? সাবজেক্ট বসাবে, তারপরে এম ইজ আর বসাবে, তারপরে একটা টু লাগাতে হবে। টু এর পরে ভার্বের ফার্স্ট ফর্ম মানে V1। তাহলে যদি ধরো তোমাকে প্রশ্ন করা হয় যে তোমাকে
সকালে স্নান করতে হয় কি হবে বলো তো? তোমাকে মানে ইউ হলো, ইউ এর পরে কি বসবে? আর বসবে। ইউ আর টু, ইউ আর টু স্নান করে নিজে কি বাথ, তাহলে ইউ আর টু বাথ কখন? সকালে, ইন দ্য মর্নিং। ইউ আর টু বাথ ইন দ্য মর্নিং। এই ইউ আর টু বাথ না করে ইউ আর টু টেক বাথও করা যেতে পারে, ঠিক আছে? ধরো এরকম আরেকটা সেন্টেন্স বললাম যে আমার মেয়েকে 7টার সময় কলেজ যেতে হয়। আমার মেয়ে মানে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে মাই মাদার কি হবে? ইজ বসবে। মাই মাদার ইজ টু গো টু কলেজ কটার সময়? সকাল 7টায়, অ্যাট 7 AM। আমাকে রাত 10টায় বাড়ি ফিরে আসতে হয়। আমাকে রাত 10টায় বাড়ি ফিরে আসতে হয়। हमको रात 10 बजे घर लौटना पड़ता है। तो কি হবে? উই আর টু रिटर्न होम कौन? रात 10टाয়, एट 10 PM। तो इसी तरह हम लोग टू बी यूज करके प्रेजेंट टेंस में एफर्मेटिव और नेगेटिव में क्या क्या किया जाता है, कैसे किया जाता है, उसका रूल यहाँ बता चुके हैं। नेगेटिव करने से सिर्फ क्या होगा? इज के बाद, एम के बाद, आर के बाद सिर्फ नॉट का प्रयोग होता है। लेकिन क्वेश्चन अगर दिखाया मैंने पूछा जाएगा क्या मुझे सुबह उठना पड़ता है, তখন কি হবে? তখন এই আই এমটাকে উল্টো করে লিখে দাও, এম আই হয়ে যাবে। এম আই টু গেট আপ ইন দ্য মর্নিং। তোমাকে কি সকালে কলেজ যেতে হয়? জিজ্ঞাসা করছি তোমাকে। ইউ, ইউ এর পরে আর না লিখে কি লিখতে হবে? আর ইউ, আর ইউ টু গো টু কলেজ ইন দ্য মর্নিং। এরকম ভাবে আমরা কি করতে পারি? সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করে অর্থাৎ এম ইজ আর ইউজ করে আমরা টু মানে ইনফিনিটিভ দিয়ে সেন্টেন্স গঠন করতে পারি। এবারে ঠিক আমি তোমাদেরকে এই ইনফিনিটিভের সেন্টেন্স শেখাবো, কিন্তু সেটা পাস্ট টেন্সে, অর্থাৎ সেখানে আমরা কি ইউজ করব? ওয়াজ এবং ওয়ার ইউজ করব। তো চলো লিখে ফেলি। দেখো এবারে হচ্ছে, দেখো ফর্মুলাটা তাকাও। सब्जेक्ट प्लस वाज ऑब्लिक वेयर प्लस टू प्लस वर्ब 1। वाज वेयर दिया हुआ है, मतलब हम लोग पास्ट टेंस में सेंटेंस लिखेंगे या सेंटेंस को सीखेंगे। वाज वेयर देवा आछे माने এটা पास्ट टेंस। पास्ट टेंस माने ক্রিয়াপদের সাথে কি থাকবে? হতো, হতাম এই ধরনের বাক্য থাকবে। যেমন ধরো লেখা আছে 1 নম্বরে, আমাকে সকালে উঠতে হতো, মানে আমি বর্তমানের কথা বলছি না, অতীতের কথা বলছি। 2 নম্বরে দেওয়া আছে তোমাকে 12টায় শুতে হতো। 3 নম্বর তাকে রাতে বাড়ি আসতে হতো। 4 নম্বরে দেওয়া আছে মেয়েটিকে বাসে করে বা বাসে কলেজ যেতে হতো। তাহলে এই যে এই ধরনের সেন্টেন্সগুলোকে আমি কিভাবে লিখব? তাহলে একই ফর্মুলা, শুধুমাত্র কি হবে? অক্সিলারি ভার্বটা চেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে ওয়াজ কিংবা ওয়ার। আমাকে সকালে উঠতে হতো, তাহলে বলো কি হবে? আমাকে মানে প্রথমে আই লিখলাম, আয়ের পরে ওয়াজ বসাতে হয়। আই ওয়াজ, টু লাগাও, আই ওয়াজ টু, এবারে ওঠা, ঘুম থেকে ওঠা মানে গেট আপ। আই ওয়াজ টু গেট আপ কখন? সকালে, ইন দ্য মর্নিং। MORNING। নাম্বার 2 দেখো তোমাকে 12টায় শুতে হতো, তাহলে তোমাকে ইউ লেখো, ইউর পরে কি হবে? ওয়্যার হবে, পাস্ট টেন্স বলে ইউ ওয়্যার, তারপরে টু, শোয়া, শোয়া কি মানে বিছানায় যাওয়া, গো টু বেড, তাহলে লেখো গো টু বেড। কটায়? রাত 12টায়, তাহলে সময়ের আগে অ্যাট লাগাতে হয়। 12 at night বা 12 PM করে দাও, তাহলে হয়ে গেল। ঠিক আছে, তাহলে ইউ ওয়্যার টু গো টু বেড at 12 PM বা 12 at night বলতে পারো। নাম্বার 3 দেওয়া আছে তাকে রাতে বাড়ি আসতে হতো। তাকে আমি এটা হি করতে পারি, আবার সিও করতে পারি। হি সি যাই হোক না কেন, অক্সিলারি কি বসবে? ওয়াজ বসবে। হি ওয়াজ টু কিংবা সি ওয়াজ টু। কোথায় আসতে হবে? বাড়ি আসতে হবে, আসা, ওয়াজ টু। তারপরে কাম, কাম মানে আসা,
কোথায় আসতে হবে? বাড়ি। কাম হোম, তাই তো? কটায় আসতে হবে? রাতে। তাহলে টাইমের আগে অ্যাট লাগাও, অ্যাট নাইট, NIGHT। ক্লিয়ার হচ্ছে তো? আশা করি বুঝতে পারছো। নাম্বার 4-এ লেখা আছে মেয়েটিকে বাসে কলেজ যেতে হতো। মেয়েটিকে, তাহলে দ্য গার্ল লেখো, THGIRL, দ্য গার্ল। তারপরে কি হবে? ওয়াজ বসবে, ওয়াজ টু, কোথায় যেতে হতো? কলেজ, ওয়াজ টু গো টু কলেজ, COLLEGE। কিসে যেতে হতো? বাসে করে। তাহলে যে কোনো গাড়ি হলে বাই লাগাতে হয়, বাই, BUS, বাস। তাহলে দ্য গার্ল ওয়াজ টু গো টু কলেজ বাই বাস। এইগুলোকেও যখন আমরা নেগেটিভে করব, যেমন ধরো দেওয়া আছে আমাকে সকালে উঠতে হতো, এটাকে যদি নেগেটিভে করি আমাকে সকালে উঠতে হতো না, তখন কি করতে? I was not to get up in the morning, তোমাকে 12টায় শুতে হতো না। এই না কথাটা থাকার জন্য ইউ ওয়ার, ওয়ারের পরে নটটা বসে যাবে। ইউ ওয়ার নট টু গো টু বেড at 12 at night। 3 নম্বর, তাকে রাতে বাড়ি আসতে হতো না। এই না কথাটা থাকার জন্য কি লিখতে হবে? হি বা সি ওয়াজ নট টু কাম হোম at night। নাম্বার 4 দেওয়া আছে মেয়েটিকে বাসে কলেজ যেতে হতো। এখানে কি আছে? দ্য গার্ল ওয়াজ টু, কিন্তু যদি হতো না থাকে তাহলে কি লিখতে হবে? দ্য গার্ল ওয়াজ নট টু গো টু কলেজ বাই বাস। এভাবে আমরা কি করব? পাস্ট টেন্সে ইনফিনিটিভ সেন্টেন্স কি করে ইউজ করতে হয় তার কিছু ফরম্যাট দেখালাম। এবারে ফিউচারের আমি দু একটা সেন্টেন্স লিখে আজকের মতো এই ইনফিনিটিভের ব্যবহারটা শেষ করব। দেখো, এরপরে আমি উপরে লিখে রেখেছি সাবজেক্ট, তারপরে শ্যাল বা উইল, তারপরে বি, তারপরে দেওয়া আছে ইনফিনিটিভ। তার মানে হচ্ছে ফিউচার টেন্সে আমরা কিভাবে ইনফিনিটিভ সেন্টেন্সকে ইউজ করব। ফিউচার টেন্স মানে সেখানে কি থাকবে? ববে থাকবে। যেমন আমাকে কালকে কলেজ যেতে হবে, তাকে কাল সকালে রান্না করতে হবে, মাস্টারমশাইকে এখনই বাড়ি যেতে হবে, আমার মাকে কাল সকাল ভোরে উঠতে হবে। এই ধরনের সেন্টেন্স হিন্দিতে বললে কি বলা উচিত বা বলা হবে? हमको कल कॉलेज जाना पड़ेगा, उसको सुबह सुबह उठना पड़ेगा, कल हमको ट्रेन पकड़ना पड़ेगा, हमको 5 बजे स्कूल जाना पड़ेगा। তো এই ধরনের সেন্টেন্সগুলো লেখার নিয়মটা কি? দেখো দেওয়া আছে এখানে কি? প্রথমে সাবজেক্ট এই দিয়েছি আমি, আমাদেরকে কলেজ না আমাদেরকে কালকে কলকাতা যেতে হবে। তাহলে আমাদেরকে, তাহলে কি লিখবে? उई के बाद क्या बैठेगा? शैल अथवा विल, कुछ भी लगा दो। तो हम लोग जनरली शैल लगाते हैं, तो वी शैल बी, क्या होगा? वी शैल बी, वी शैल बी। फिर क्या होगा? जेते हबे, तो वी शैल बी टू गो, फिर टू कॉलेज ना कोलकाता, टू कोलकाता, KATA। कब? काल के माने फ्यूचर टेंस तो टुमारो হবে, TOMORROW। क्लियर? we shall be to go to কলকাতা tomorrow। নাম্বার 2 এ আছে তোমাকে রান্না করতে হবে, মানে আজকে কথা বলছি না, হয়তো পরে তোমাকে রান্না করতে হবে। তাহলে কি লিখবো আমি? ইউ এর পরে উইল লাগাতে হয়, ইউ উইল, তারপরে বি লাগিয়ে দাও, ইউ উইল বি, তারপরে টু, তারপরে কুক, COOK, কুক মানে রান্না করা। নাম্বার 3 এ তাকে এখন ক্লাসে যেতে হবে, তাহলে তাকে হি করতে পারি বা সি করতে পারি। হি এর পরে কি বসবে? উইল বসবে, হি উইল টু, না সরি, হি উইল বি টু, হি উইল বি, তারপরে টু, তারপরে লিখবে গো টু, কোথায় যেতে হবে? ক্লাসে,
go to class, CLASS. He will be to go to class now, NOW. তাহলে এইভাবে আমরা ইনফিনিটিভ ইউজ করে ফিউচার টেন্স আমরা ব্যবহার করতে পারি বা লিখতে পারি। আশা করি সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স এবং সিম্পল ফিউচার টেন্সে আমরা ইনফিনিটিভের মধ্য দিয়ে কি করে সেন্টেন্স গঠন করতে হয় বা সেন্টেন্স লেখা যায় তার প্রসেসগুলো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবে এবং যদি নতুন হয়ে থাকো তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আমার চ্যানেলটার নাম হচ্ছে ইংলিশ উইথ শিবু স্যার।